আপনারা ভারতের বর্ডারের খুব নিকটেই আছেন, বর্ডারের লাইট দেখা যাচ্ছে, হয়তো আমাদের মাইকের আওয়াজ বর্ডার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সব ফয়সালা দিল্লি থেকে হয়, কে ক্ষমতায় যাবে কে নামবে ফয়সালা দিল্লি থেকে হয়। কিন্তু বিশ্বাস করো মুসলমান, আগামীর বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি আর চলবে না। ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আমরা পরিষ্কার মেসেজ পেয়ে গিয়েছি, প্রয়োজনে জীবন দাও, ইমান দিও না, কল্লা দাও, আল্লাহ দিও না। নিজের দেশের এক ইঞ্চি মাটিকে আগামীতে ভারতের হাতে আমরা তুলে দেব না। ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না। ভারতের অনুসারী যারা হবে তাদেরকেও বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় নেবে না। ও যুব সমাজ, তোমার জন্য হয়েছে 2 টাকার টিকটকার হওয়ার জন্য না, তোমার জন্য হয়েছে আরেকজনের মেয়ের পেছনে লাইন ধরার জন্য না, তোমার জন্য হয়েছে সমাজ বিপ্লবের জন্য। তুমি ওসমান হাদির মতো দাঁড়িয়ে যাও, খালিদ বিন ওয়ালিদের মতো দাঁড়িয়ে যাও, তারেক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যাও। দুনিয়ার জালিমেরা পালাবার জায়গা পাবে না। আপনাদের এখান থেকে বর্ডার অনেক দূরে, ইন্ডিয়ার বর্ডার কাছে না? আমি যে কি মহা বিপদে পড়ছি, না না ফোনের টাইম দেখি চেঞ্জ হয়ে গেছে। আজব বিষয়, একটু আগে দেখলাম 9টা 13, এখন দেখি 9টা 49। আমি তো টাইম দেখে যে আলোচনা করব, কখনো ভারতের সিগন্যাল পাচ্ছে, কখনো বাংলাদেশেরটা পাচ্ছে, যারটা যখন পায় সে তার সময় দেখাচ্ছে। এখন আমি যেহেতু এই টাইম দেখে ওয়াজ করবো, এখন আমি তো বিপদে পড়ে যাব। ওয়াজ শেষ করতে গিয়ে দেখবো বাংলাদেশের টাইম, আবার বের হয়ে দেখবো ভারতের টাইম। আল্লাহ তাআলা বর্ডার অঞ্চলের আমাদের এই ভাইদেরকে দ্বীনের উপরে অবিচল রাখুক, আমরা পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। দুনিয়ার কোন মুসলমান যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দৈনিক 5 বার আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথেই আরশের মালিক আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায় দিবে। এমন আর কোন আয়াত আমি কোরআনে কারিমে পাই নাই যে আয়াতের বিষয়ে রাসূল বলেছেন যে এই আয়াত পড়ার পরে মৃত্যুবরণ করলে তুমি জান্নাতি হবা, যেটা আয়াতুল কুরসির বিষয়ে বলা হয়েছে। এই আয়াত যদি আপনি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তেলাওয়াত করতে পারেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া আপনার আর জান্নাতের মধ্যে আর কোনো ব্যবধান নাই। মৃত্যু হয় না দেখে আপনি জান্নাতে যান না, মৃত্যু হবে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই যে আয়াতুল কুরসি, কুরসি নামটা কেন হলো? কুরসি মানে কি জানেন? হ্যাঁ, তাও জানেন? এই যে আমি যে বসে আছি, আরবিতে এটার নামও কুরসি, এটার নাম কুরসি। তবে আয়াতুল কুরসির কুরসি মানে আল্লাহ যে চেয়ারে বসে আছে এই চেয়ার না। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, আয়াতুল কুরসির কুরসি মানে হচ্ছে আল কুরসিয়্যু মাওদিউ কদামাই, মহান আল্লাহ তাআলা আরশে সমাসীন হওয়ার পরে যে জায়গাটার উপরে পা রাখেন, ওই পা রাখার পা দানিটা যেটা, ওই পা রাখার জায়গাটার নামই হচ্ছে কুরসি। বুঝেন, স্বাভাবিকত কুরসি অর্থ চেয়ার, কথা ঠিক। তবে আয়াতুল কুরসির কুরসি মানে আল্লাহর চেয়ার না, বরং আয়াতুল কুরসির কুরসি মানে মাওদিউ কদামাই, আল্লাহর পা রাখার জায়গা। জোরে কোন, কি রাখার জায়গা? সৃষ্টি আর স্রষ্টার পার্থক্যটা বোঝেন। আমাদের এই যে 2টা পা,
এই পা রাখতে কতটুকু জায়গা লাগে? হাফ হাত, এক হাতও না, এই 1 বিঘা জায়গা হলে আপনার 2টা পা রাখতে পারবেন। আপনি ছোট্ট একটা ফিরি মোড়া দিলে আপনি আপনার পা আরামসে রাখতে পারবেন। এতটুকুর বেশি পা রাখার জায়গা আমাদের দরকার হয় না। কিন্তু মহান আল্লাহ তাআলা তিনার পা রাখার জায়গা কুরসিটা কত বড়? আপনার কি মনে হয় ছোট হবে না বড় হবে? কত বড় আয়াতুল কুরসির কুরসি কত বড়? এবার রাসূলের কাছ থেকে এটার ব্যাখ্যা নেন যে কুরসিটা কত বড়। এই কুরসিটা কত বড় দেখেন, রাসূল বলছেন সাহারা মরুভূমির মাঝে ছোট্ট একটা আংটি ফেলে দিলে বিশাল মরুভূমির তুলনায় ওই আংটিটা যত ছোট হবে, আকাশ ও জমিনকে আল্লাহর কুরসির মধ্যে ফেলে দিলে আল্লাহর কুরসির কাছে আকাশ ও জমিন তত ছোট হয়ে যাবে। আমি আরো ভালো করে বোঝাই, আপনি বুঝেন নাই। সাহারা মরুভূমি হচ্ছে গোটা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। যে মরুভূমির আয়তন হচ্ছে 92 লাখ বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। তার মানে সাহারা মরুভূমিটা বাংলাদেশের চেয়ে 62 গুণ বড়। একটা মরুভূমি এই বাংলাদেশের চেয়ে 62 গুণ বড়। রাসূল বলেন ওই বিশাল সাহারা মরুভূমির মধ্যে এই যে হাতের যে আংটি আমরা পরি, এমন একটা আংটি ফেলে দেয়া হলো বিশাল মরুভূমির বালুর মধ্যে। মরুভূমির মধ্যে ছোট্ট আংটিটা, বিশাল মরুভূমির তুলনায় ছোট্ট আংটিটা যত ছোট, আল্লাহর পা রাখার ওই জায়গা কুরসি এত বড়, গোটা আসমান ও জমিন হয়ে যাবে সেখানে আংটি, আর সাহারা মরুভূমি হয়ে যাবে সেখানে আল্লাহর পা রাখার পাদানিটা। তুমি কোন রবের গোলাম? চিন্তা করো মুসলমান, কোন রবের গোলাম? আমার রব যেখানে পা রাখে, আমার রবের পা রাখার জায়গা আকাশ ও জমিনের চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ বড়। আমি তো সেই আল্লাহর গোলাম, আমি তো ভারতের গোলাম না, আমি আমেরিকার গোলাম না। এই জন্য দুনিয়াতে এক আল্লাহ ছাড়া আল্লাহর গোলাম আর কাউকে ভয় করে না। তার কারণ হচ্ছে আমি যদি জানি আমার মালিকের ক্ষমতা কতটুকু, তাইলে আমার ভয় পাওয়ার কি দরকার? দুনিয়ার মানুষ নিজের ক্ষমতায় বড়াই করে না, বড়াই করে আরেকজনের ক্ষমতায়। দল ক্ষমতায় আসার আগেই ওনার ক্ষমতার দাপটে এলাকায় হাঁটা যায় না, আর দল ক্ষমতায় চলে আসলে উনি যদি দূরতম সম্পর্ক কোনো নেতার সাথে মেনটেন করতে পারে, তাইলে এলাকায় সে আরেক নেতা হয়ে যায়। কারণ সে জানে আমার মালিকের ক্ষমতা অনেক, অথচ তার কিন্তু কিছু নাই। দুনিয়ার 2 টাকার ক্ষমতাওয়ালা নেতার পেছনে ঘুরে তার যদি গা এত গরম হয়, আমি যদি আমার আল্লাহর গোলাম হই, আমার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে, তাহলে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা তো দুনিয়ার কারো নাই। আমার ক্ষমতা নাই তো কি হয়েছে, আমার মালিকের তো আছে। সে আল্লাহ বলছেন, বান্দা ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতাওয়াতুম বিয়ামিনিহি। দুনিয়ার মানুষ আমি আল্লাহর কদর বুঝতে পারল না, আমি আল্লাহকে দুনিয়ার মানুষ কদর করতে জানল না। দুনিয়ার মানুষ আমার ক্ষমতা সম্পর্কে জানে না, এই জন্য নেতার গোলামি করে, দলের গোলামি করে। অথচ তারা যদি আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতো, তাহলে আমি আল্লাহ ছাড়া কারো গোলামি আর কোনোদিন তারা করত না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। আমার ভাই, এই যে 30 পারা কোরআনে হাজার হাজার আয়াত আল্লাহ দিয়েছেন, এর মধ্যে আয়াতুল কুরসির গুরুত্ব সবচেয়ে কম না বেশি? আয়াতুল কুরসির দাম কম না বেশি? বেশি হওয়ার পেছনেও কিছু কারণ আছে না নাই? অন্যতম একটা কারণ হচ্ছে আয়াতুল কুরসিটা
এমন একটা শব্দ দিয়ে শুরু হয়েছে যে শব্দটা আল্লাহর সব চাইতে পছন্দের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার অনেক অনেক নাম, যে কোনো নাম দিয়ে আমারে ডাকো আমি খুশি হয়ে যাব। তবে আমি আল্লাহর সব চাইতে পছন্দের নাম হচ্ছে আল্লাহ। জোরে কোন আল্লাহর সবচেয়ে পছন্দের নাম কি? আর আয়াতুল কুরসি শুরুই হয়েছে আল্লাহর পছন্দের নামটা দিয়ে। শুরুতে আল্লাহ শব্দটা আছে না নাই? আল্লাহ নামটা কেন আল্লাহর এত পছন্দের, কেন এত পছন্দের? তার কারণ আমার ভাই, আল্লাহ নামটা লেখার জন্য অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, লাম, লাম, হা, মধ্যখানে তাসদিদ হওয়ায় লাম 2টা একসাথে ঢুকে গেছে, এজন্য মনে হবে 3টা, কিন্তু আসলে ভেতরে অক্ষর আছে 4টা। আল্লাহ নামটা এত চমৎকার, আপনি যদি এক একটা অক্ষরকে কেটে কেটে বিচ্ছিন্ন করেন, ওই কাটা বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়েও আপনি আপনার আল্লাহর পরিচয় খুঁজে পাবেন। যেমন আপনি আলিফ লাম লাম, প্রথম অক্ষর আলিফ যদি আপনি ফেলে দেন, আলিফকে বাদ দিয়ে যদি আপনি কোরআনের কাছে এসে বলেন ও কোরআন, আলিফরে বাদ দিয়া দিলাম বাকি 3 অক্ষর, এখন শব্দ হয়ে গেছে লিল্লাহ। তাইলে লিল্লাহ দিয়ে তোমার মধ্যে কি আমি আমার আল্লাহর পরিচয় পাবো কিনা? কোরআন বলবে হ্যাঁ, একটা অক্ষর ফেলে দাও, শুধু লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় আমি তোমারে জানিয়ে দেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শুধুমাত্র লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আপনি যদি অক্ষর আরেকটা ফেলে দেন, এখন অক্ষর হয়ে গেছে 2টা, লাহু। কোরআনকে যদি আপনি বলেন ও কোরআন, 2টা অক্ষর লাহু দিয়ে তোমার মধ্যে কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? কোরআন বলবে হ্যাঁ, সমস্যা নাই। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনি যদি লাম আরেকটা ফেলে দেন, অক্ষর মাত্র একটা, হু, হু ছাড়া আর কোনো অক্ষরই নাই। আপনি যদি কোরআনকে বলেন ও কোরআন, শুধুমাত্র হু দিয়া, একটা অক্ষর দিয়া, হা দিয়া আমি আল্লাহর পরিচয় পাবো নাকি? কোরআন বলবে কোনো সমস্যা নাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ নামটা এমন একটা নাম, অক্ষর কেটে কেটে বিচ্ছিন্ন করে দেন, ওই এক একটা অক্ষর দিয়ে আল্লাহর পরিচয় স্পেসিফিক ভাবে কোরআনের মধ্যে আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমার আর কোনো ইলাহ নাই। আমার ভাই, ইলাহ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইলাহ শব্দ নিয়ে কিছু কথা মনোযোগ সহকারে শুনেন। তাফসিরে বাগাবী, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলেন, আল ইলাহ হুয়াল্লাযী ইউলাহু আই ইউবাদু ওয়া ইউতা। ইলাহ হচ্ছে এমন এক সত্তা, দুনিয়াতে অন্ধভাবে যার গোলামি করা লাগে, তিনি ছাড়া কারো গোলামি করা যায় না, তিনি ছাড়া কারো আনুগত্য করা যায় না, তিনি ছাড়া কারো দাসত্ব করা যায় না, কারো বিধান মানা যায় না, কারো আইনও মানা যায় না, তাকেই বলা হয় ইলাহ। আমার ভাই, দুনিয়াতে আমরা কেউ কিন্তু মালিক না। দুনিয়াতে আমরা যারা আছি, আমরা সবাই গোলাম। আর আমাদের একজন মালিক আছে না নাই? কে? কে? এখন আপনি আমি, আমরা কি নিজেরা মালিক না গোলাম? তাহলে মালিক কে? তাহলে আমরা যদি গোলাম হই, গোলাম কি নিজের মন মতো চলবে না মালিকের কথা মতো? হ্যাঁ, আপনি যদি নিজের গোলাম মনে করেন, তাইলে চলা লাগবে মালিকের কথা মতো। আর যদি আপনি দুনিয়াতে নিজের মন মতো চলা শুরু করেন, তাইলে আপনি গোলাম না, আপনি নিজেই নিজের মালিক হয়ে গেছেন। এজন্য মুফাসসির বলেন, ইলাহ হচ্ছে এমন সত্তা, অন্ধভাবে যার গোলামি করা লাগে,
চোখ বন্ধ করে আমাদেরকে গোলামি করা লাগবে একজনের, তিনি কে? অথচ আমার দেশের মানুষ আল্লাহর গোলামি যতটা না করে তার চাইতে বেশি করে দলের গোলামি আর নেতার গোলামি। শুনতে একটু কষ্ট লাগবে আপনার, এত বড় কথা বললেন হুজুর। আমি আপনার প্রমাণ দিয়ে বোঝাই দেই, আমার কথা খণ্ডন করেন আপনি। আমার ভাই, রাজনৈতিকভাবে যে কোনো দল আপনি করতে পারেন। আপনার দলের নেতা বলল আগামী দিন সকাল 10টার দিকে ফেনী শহরে থাকবা, মিটিং আছে। কর্মী কিন্তু নিষ্কালি কাপড় থিকা নিজের পকেটের পয়সা দিয়া প্রয়োজনে নিষ্কালি কাপড় চলে যাবে। এবার নেতা যদি বলে আগামী মাসে আমাদের ঢাকায় একটা বড় জনসভা হবে বা কুমিল্লা টাউন হলে বিশাল জনসভা হবে, কর্মী কিন্তু দল বেঁধে সেই জনসভায় হাজির হয়ে যায়। নেতা যদি ফেনীতে ডাকে ফেনীতে পায়, নেতা যদি ঢাকায় ডাকে ঢাকায় পায়, কুমিল্লায় ডাকলে কুমিল্লায় পায়। নেতা যদি রাতের 10টায় ডাকে কর্মী রাতের 10টায় হাজির, নেতা যদি দুপুর 12টায় ডাকে কর্মী দুপুর 12টায় হাজির। নেতা যখন যেখানে ডাকে কর্মী সেখানেই চলে যায়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় একবার ডেকে বলে, বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা নামাজের চাইতে ঘুমের চাইতে নামাজ উত্তম। ও বান্দা নামাজের দিকে আয়, আপনি গেলেন না। আল্লাহ আবার আপনার ডাকে জোহরের সময় বলে, ও বান্দা হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়, আপনি গেলেন না। আল্লাহ আবার আসরের সময় ডাকে, আপনি গেলেন না। আল্লাহ আবার মাগরিবের সময় ডাকে, আপনি গেলেন না। এশার সময় আল্লাহ ডেকে বলে, বান্দা রে সারাটা দিন পার হয়ে গেল, আয় আয় মালিকরে 2টা সেজদা দিয়ে যা, আপনি তাও গেলেন না। সারা দিনে 5 বার ডাকার পরেও একবারও হাজিরা দেয় না। এমন আল্লাহর গোলামও আমাদের সমাজে আছে না নাই? আমার ভাই একটু ভালো করে বোঝেন, আপনার নেতা যদি দিনের 10টায় ডাকে আপনি দিনের 10টায় হাজির, রাতের 12টায় ডাকলে আপনি রাতের 12টায় হাজির, ফেনী শহরে ডাকলে ফেনী শহরে হাজির, ঢাকা যেতে বললে আপনি ঢাকায় হাজির। অথচ আপনার রব, আপনার মালিক, আপনার ইলাহ যদি আপনার সারা দিনে 5 বার ডাকার পরেও একবার না পায়, বিশ্বাস করো মুসলমান, ওই মুহূর্তে তুমি আল্লাহর গোলাম না, তুমি তোমার দল আর নেতার গোলাম হয়ে গেছো। আমার ভাই এবার একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিকে কেন গুরুত্ব দিয়েছেন, রাসূল কেন বলেছেন যেই একটা আয়াতের উপরে যদি আপনি জীবন কাটাতে পারেন আপনার জীবনে আর কিছুর দরকার নাই, জান্নাত পেয়ে যাবেন। জান্নাত এত সোজা না, যেই জান্নাতে যাওয়া লাগছে আমির হামজার কলিজা দিয়া, ইমাম হুসাইনের কল্লা দিয়া, যেই জান্নাতে যাওয়া লেগেছে সাহাবায়ে কেরামের জীবন বিসর্জন দিয়ে, আপনি শুধু আয়াতুল কুরসি মুখস্থ করলেই জান্নাত পাবেন এত সোজা না। বরং আয়াতুল কুরসির ভেতরে গোপন কিছু মেসেজ আছে, ওই মেসেজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলেই আপনি জান্নাত পাবেন। শুধু শুধু আয়াতুল কুরসি মুখস্থ করলেই জান্নাতে যাওয়া যায় এত সোজা জান্নাত, দুনিয়ার সব মানুষ তো জান্নাতি হয়ে যাবে। আমার ভাই আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। ইলাহ এই শব্দটা আমাদের কালিমা তয়্যিবার মধ্যে আছে না নাই? লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আবার আয়াতুল কুরসির শুরুতে কিন্তু কথা একই। আয়াতুল কুরসির শুরুতে যে কথা, কালিমার শুরুতে একই কথা। এই জন্য আজকের আলোচনা শোনার পরে একজন হিন্দু ভাই যদি এসে বলে, হুজুর আমি আজকের আলোচনা শুনে আমার হিদায়াত হয়ে গেছে, আমি এখন ঈমান আনতে রাজি আছি, সবার সামনে দাঁড়ায় যদি যায়, ওই লোকটাকে যদি আমরা ঈমান আনাতে চাই তাহলে ইলাহের সাক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? তাকে পড়ানো লাগবে লা ইলাহা মুহাম্মাদুর। এই যে দেখেন ইলাহ, ইলাহের সাক্ষ্য দেওয়া ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। ইলাহের সাক্ষ্য দিয়ে ইমানদার হওয়া লাগবে। এই ইলাহ বড় জটিল বিষয়। যুগে যুগে নবীদের সাথে জালিমদের ক্ল্যাশ হয়েছিল এই ইলাহ শব্দটাকে নিয়েই।
আমরা মনে করি কি জানেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম তো একদম সেলসেলায় জান্নাত, জান্নাত থেকে আর আমার কেউ ঠেকাইতে পারে না। অথচ আমার ভাই এত সহজ নয়। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি নাই, আমরা আল্লাহু লা ইলাহা ইল্লাহু বুঝি নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু মানে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, মালিক নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমি এক আল্লাহর গোলামি করব, আর কারো গোলামি না। এইটা না বোঝার কারণে এখন আমার দেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার ভিক্ষাও চায়, অর্থাৎ এটা একটা ভিক্ষার বুলি বানায় ফেলছে। ভিক্ষুক দেখবেন রাস্তা দিয়ে ভিক্ষা করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এটা যে কি, এটা যদি সে বুঝতো এটা কোন মাপের কথা। মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে ঢুকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার পরে বললেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, যাও ডাইরেক্ট ফেরাউনের কাছে যাও। আল্লাহ কিন্তু বলেন নাই শোনো ও তার মতো রাষ্ট্র চালাক, যা খুশি তাই করুক, ওদিকে তোমার কান দেওয়া দরকার নাই। তুমি যেহেতু নবী হইছো, এই যে তুমি তোমার কিছু উম্মতদেরকে গুছাও, এদেরকে দাওয়াত দাও, এদেরকে নিয়ে নিজে নিজের মতো আমল করো, এই কথা বলেন নাই আল্লাহ। বরং আল্লাহ বললেন যাও ফেরাউনের কাছে যাও, কারণ রাষ্ট্র শক্তি তার হাতে। এই রাষ্ট্রের সবচেয়ে বড় শয়তান সে। সবচেয়ে বড় শয়তানটাকে যদি ভালো পথে আনা যায় তাহলে বাকিগুলোও ভালো হয়ে যায়। এজন্য সাম্রাজ্যবাদের কুঠুরিতে আল্লাহ তাআলা আঘাত করেছেন, আধিপত্যবাদের কুঠুরিতে আল্লাহ আঘাত করেছেন। যাও সবার আগে বড়টার কাছে যাও, সর্বোচ্চ শক্তি নিয়ে যে বসে আছে জমিনে তার কাছে যাও। মূসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে ফেরাউনের দরবারে মূসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু সব নবীর কালিমা। মূসা নবীর কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তীতে যুক্ত হয়েছে মূসা কালিমুল্লাহ। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরবর্তীতে যুক্ত হয়েছে, মাশাআল্লাহ, ওয়াজ বুঝেন। ইব্রাহিমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যুক্ত হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে মূসার কালিমা কি? লা ইলাহা। জোরে কোন মূসার কালিমা আল্লাহ ছাড়া কোনো মালিক, আল্লাহ ছাড়া আমার কোনো আইনদাতা, বিধানদাতা, আমি আল্লাহ ছাড়া কারো গোলাম না। এই কালিমার দাওয়াত দিয়ে মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে ঢুকলেন। ঢুকে বললেন, এই ফেরাউন, সাম্রাজ্যবাদের জুলুম অনেক করেছো, আধিপত্যবাদের জুলুম করেছো, মানুষের উপরে জুলুম করেছো। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, হাজার হাজার মানুষকে হত্যা করেছো, ছেলেদেরকে হত্যা করেছো, মেয়েদেরকে দাসীবান্দি বানিয়েছো। আর চলবে না, তোমার মন মতো মিশর আর চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর পথে আসা লাগবে। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এই কথা মেনে নাও। ফেরাউন কি বলল দেখেন, ফেরাউনের কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বানিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে। ফেরাউন বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মূসা, তুমি যদি আমাকে ছাড়া আরেকবার আল্লাহকে ইলাহ বলে ডাক দাও, আমি ছাড়া তুমি কারো আইন মানবা না, বিধান মানবা না, গোলামি করবা না, এই কথা যদি তুমি আরেকবার সাহস করে বলো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তোমারে ঘাড়ে ধরে আমি জেলখানার মধ্যে ঢোকায় দেব, আর কোনোদিন বের হইতে পারবা না। আমার ভাইবার, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাম ভয়ে জীবনে আর কোনোদিন দাওয়াত দেয় নাই? দিছে? জীবনে কইছে, যারে বাবারে বাবা ভালো আছে, জেলে যায় হোদাই 14 শেকের ভাত খায় লাভ নাই, তুমি তোমার মতো থাকো, এই কথা বলেছে? তিনি চিৎকার করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, বিধান মানব না, হুকুম মানব না। এই মুহূর্তে আল্লাহকে ইলাহ বলে সাক্ষ্য দেওয়া আর মূসার জামানায় ফেরাউনের সামনে আল্লাহকে ইলাহ বলে সাক্ষ্য দেওয়া, দুইটা কি এক? এখন আপনারা কেউ ধরে না, মারে না, এই জন্য মুখে যা আসে তাই বলতে পারতেছেন। কিন্তু মূসা আলাইহিস সালামের সামনে ফেরাউন দাঁড়িয়ে আছে, আঙ্গুলি হেলেনে কল্লা উড়ে যেতে পারে। আমার ভাই, এই মানুষগুলোকে আজ যদি আমি বলি ইমানের ভিত্তিতে জবাব দিবেন, আমাদের মালিক কে? ইলাহ কে? আমরা হুকুম মানি কার?
গোলামি করি কার? সারা জীবন করব কার? তাইলে আমাদের ইলাহ আল্লাহ। এই কথার সাথে আপনারা সবাই একমত নাকি দ্বিমত আছে? এই মুহূর্তে আল্লাহকে ইলাহ বলে সাক্ষ্য দিলে, এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, এই মুহূর্তে কি কোনো বিপদ আছে? ভারতের মুশরিকরা এসে আমাদের পিটাচ্ছে না, তার মানে এটা নিরাপদ পরিবেশ। নিরাপদ পরিবেশে আল্লাহকে ইলাহ বলে ডাকা আর মৃত্যুর মুখে আল্লাহকে ইলাহ বলে ডাকা এক। আমি আজ আমার এই মানুষদেরকে বলে দিতে চাই, আপনারা ভারতের বর্ডারের খুব নিকটেই আছেন, বর্ডারের লাইট দেখা যাচ্ছে, হয়তো আমাদের মাইকের আওয়াজ বর্ডার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহকে ইলাহ বলে সাক্ষ্য দেওয়া, আল্লাহকে আইনদাতা বিধানদাতা বলে সাক্ষ্য দেওয়া হয়তো সহজ, কিন্তু আল্লাহ না করুক বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনোদিন খারাপ হয়ে যায়, যদি আমার দেশের পরিবেশ পরিস্থিতি কাশ্মীরের মতো হয়ে যায় বা ফেরাউনের ওই জামানার মতো হয়ে যায়, দুনিয়ার কোন জালিম শক্তি অপশক্তি কোন মুশরিক যদি আমাদের মাথায় অস্ত্র রেখে বলে আল্লাহ ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ওই কঠিন মুহূর্তে ঈমানের বলে বলিয়ান হয়ে কারা কারা বলতে পারবো আমার রব আল্লাহ? আমার ভাইরা লক্ষ্য করেন, ইলাহের সাক্ষ্য দেওয়া ছাড়া ইমানদার কেউ হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। আবার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যে ইমানদার হওয়া যাবে বিষয়টা কিন্তু তেমনও না। কারণ কালিমা কালিমা কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আবু বকর চলে গেছে জান্নাতে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আব্দুল্লাহ বিন উবাই চলে গেছে জাহান্নামে, অথচ কালিমা তো দুইজনই পড়ছে। তার মানে আমার ভাই শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে না, এর ভেতরে ভিন্ন কিছু কারণ আছে, ভিন্ন কিছু কাজ আছে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া মিনান নাসি من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। দুনিয়ার মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, আমরা কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। আমার আল্লাহ বললেন, ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তারা ইমানদার না। তার মানে আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যে ইমানদার হওয়া যাবে বিষয়টা কিন্তু তেমনও না। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়েই যদি ইমানদার হওয়া যেত, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়েই যদি জান্নাতে ঢুকে যাওয়া যেত, তাইলে আব্দুল্লাহ বিন উবাই দোষটা করছে কি? সে সারা জীবনে কালিমাটা 1000 বার পড়েছে। আপনি কালিমা শিখছেন আপনার নিজ কালিকাপুর এর ইমাম সাহেবের কাছ থেকে, আর আব্দুল্লাহ বিন উবাই কালিমা শিখছে রাসূলের কাছ থেকে। আপনি নামাজ পড়েন আপনার গ্রামের মসজিদের ইমাম সাহেবের পেছনে, আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো রাসূলের পেছনে। রাসূলের সাথে তার সম্পর্ক ছিল সবচেয়ে বেশি, কিন্তু তবুও জান্নাতে যেতে পারে নাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের মৃত্যুর পরে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, নবী এই লোকটা মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অথচ কর্মগতভাবে বিশ্বাসগতভাবে সে লা ইলাহা ইল্লাল্লাহর থিওরির উপর একমত ছিল না। সে মুখে পড়েছে আল্লাহ ছাড়া কাউকে মানি না, কারো বিধান মানি না, কারো আইন মানি না, আমি কারো গোলামি করি না, অথচ এই লোকটা তার ভিন্ন জীবনটাকে আমি আল্লাহর পথে কাটায় নাই, ভেতরে ভেতরে মুনাফিকি করেছে। মুখে এক কথা বলেছে, কাজে আরেকটা প্রকাশ করেছে, মুখে একটা বলে কাজে আরেকটা করে। এমন মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজেও আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়েন, আপনি হয়ে যাবেন ওই উটের মতো, যেই উটের নাকের মধ্যে তার মালিক রশি ঢুকায় দিয়েছে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, ইমানদার হবে ওই ব্যক্তি যেই ব্যক্তির নাকের মধ্যে তার মালিক রশি ঢুকায় দেয়।
ইমানদারির উদাহরণ হচ্ছে ওই উটের মতো, যেই উটের নাকে তার মালিক আংটা দিয়া ছিদ্র করে রশি ঢুকায় দিয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে আরব সমাজে উটের প্রচলন ছিল বেশি, আজকের জামানায়ও বেশি, তবে ১৫০০ বছর আগে আরো বেশি ছিল। তবে উট যত ছিল মানুষ তত ছিল না রাখাল হিসাবে। এই জন্য দেখা যায় তো উট থাকতো ৫০টা, ১০০টা, ১৫০টা, আর ১-১৫০ উট কন্ট্রোল করার জন্য রাখাল থাকতো ২ জন ৩ জন। আমার ভাই একটু জবাব দেন, স্বাভাবিকত শক্তি বেশি কি মানুষের না উটের? কথা কন। এখন যদি ৫০টা উট একজনের হাতে দেওয়া হয় আর উটগুলা যদি যে যার মতো টান দেয়, একা একজন ব্যক্তি ৫০টা উটের শক্তির সাথে পারবে? এই জন্য তৎকালীন জামানায় বাজার থেকে উট কেনার পরে লোহা গরম করত, শিক গরম করত, শিকের লোহা গরম করে উটের নাকের ভেতরে ঢুকায় দিত, নাকটা ছিদ্র করে ফেলতো, ওই ছিদ্র দিয়া মোটা একটা রশি ঢুকায় দিত। রশি ঢুকায় দেওয়ার পরে ওই রশির এক মাথা থাকতো উটের নাকে বাঁধা, আরেক মাথা থাকতো রাখালের হাতে ধরা। আমার ভাই, উট যতই শক্তিশালী হোক না কেন, নাক তো শক্তিশালী না, নাক নরম। এই জন্য রাখালের হাতে যখন উটের রশি থাকতো আর রশি যখন উটের নাকে থাকতো, রাখাল যদি ডানে যায় ওটো ডানে যায়, রাখাল যদি বামে যায় ওটো বামে যায়, রাখাল যদি দাঁড়ায় ওটো দাঁড়ায়, রাখাল যদি বসে ওটো বসে। কারণ উট ভালো করেই জানে আমার রাখাল যদি ডানে যায় আর আমি যদি বামে যাই, তাইলে নাকটা থাকবে না, নাকটা ছিঁড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, ইমানদার তুমি যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, মালিক নাই, ইলাহ নাই, কেউ নাই, এ কথা বলে ঈমান যখন আনবা, তোমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের এক রশি ধরায় দিয়েছে। এরপর ঈমান আনার পরে তুমি আর মন মতো চলতে পারবা না। ঈমান আনার পরে তোমার ব্যবসা করা লাগবে সেভাবে, তোমার আল্লাহ চাইবেন যেভাবে। ঈমান আনার পরে তোমার পরিবারটা চালানো রাখবে সেভাবে, তোমার আল্লাহ চাইবেন যেভাবে। ঈমান আনার পরে তোমার রাজনীতিটাও করা লাগবে সেভাবে, তোমার আল্লাহ চাইবেন যেভাবে। ঈমান আনার আগের অবস্থার পরের অবস্থা এক না। ঈমান আনার আগে আপনি যা খুশি তাই করেন, তবে ইমানদার হয়ে যাওয়ার পরে আপনার নাকি আল্লাহ রশি ঢুকায় দিয়েছে। এখন ইমানের রশি ফলো করে আপনারে চলা লাগবে। ব্যবসার মধ্যে সুদ ঢুকাইতে পারবেন না, পরিবারটারে বেপর্দায় রাস্তা দিয়ে ঘুরাইতে পারবেন না, মানুষের হক মারার রাজনীতি করতে পারবেন না। ইমানের রশি যেই দিকে আল্লাহ যেই দিকে যেতে বলবে আপনারে সেই দিকে যাওয়া লাগবে। অন্যথায় ওই উট যদি মালিক ডানে গিয়ে উট যদি বামে যায়, উটের নাক যেমন আর থাকে না। ইমানদার দাবি করার পরেও আল্লাহ যদি ডানে যেতে বলে, আপনি যদি ডানে না গিয়া বামে যান, আপনার ইমানও কিন্তু আর থাকে না। আমার ভাই, কথাগুলো আমি সহজে বোঝাবার চেষ্টা করছি, ভালো করে বুঝবেন। ইমানদার আপনারে আল্লাহ জোর করে বানায় নাই, জোর করে বানাইছে না। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বাহিনী যেটা, কি বাহিনী? কথা কয় না। যদিও বিগত 17 বছর এটা মূলত হইয়া গেছিল সেনাবাহিনী, ঠিক কিনা? সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রে যদি কোনো বড় মাপের অন্যায় হয়, গভর্নমেন্টকে সেই অন্যায় থেকে বাধা দেওয়ার মতো ক্ষমতাও তার থাকা লাগবে। কিন্তু বিগত 17 বছর আমরা দেখছি সেনাবাহিনী রাস্তা কাটা ছাড়া, খাল কাটা ছাড়া আর কোনো কাজ তার নাই। চোখের সামনে মানুষ মইরা পইরা থাকে, তার কোনো খবর নাই। এই যে আমার ভাই, সেনাবাহিনী বাংলাদেশের সর্বোচ্চ বাহিনী, ঠিক কিনা? এই সেনাবাহিনীর চাকরি করে এমন যুবক আপনাদের এই জায়গাতে, এই গ্রামে হয়তো 2-1 জন থাকতে পারে, আছে তো? এবার আমার ভাই একটু জবাব দেন, সেনাবাহিনীর চাকরি করে আপনাদের এই এলাকার সন্তান, সেনাবাহিনী প্রতি বছর একবার চাকরির সার্কুলার দেয়, যারা যারা আগ্রহী তাদেরকে যোগাযোগ করতে বলে। কিন্তু সেনাবাহিনীর এত অকাল পড়ে নাই, আপনার ঘরে আইসা বুঝাবে, চাচা আপনার পোলাডারে দেন, সেনাবাহিনী বানায় দেই। আপনার হাতে পায়ে ধইরা সেনাবাহিনীর লোক নিবে না, বরং আপনি যদি সেনাবাহিনীতে যুক্ত হতে চান, আপনার স্বেচ্ছায় যাওয়া লাগবে। কথা কি ঠিক কিনা?
এরপরে যাওয়ার পরে তারা আপনার হাইট ফিট বডি সব চেকআপ টেকআপ দিয়ে যদি আপনার যোগ্য মনে করে তাইলে রাখবে। কিন্তু আমার ভাই, রাখবে তো শুধু রাখবে না, রাখার পরে আপনার উপরে এমন ট্রেনিং চালাবে যেই ট্রেনিং আপনি বাপের জন্মেও করেন নাই। সেনাবাহিনীর ট্রেনিং থেকে পালায় চলে আসে মানুষ, আছে না নাই? জীবন বাঁচানোর জন্য পালায় চলে আসে যে আমার চাকরি লাগবে না, ভিক্ষা চাই না, কুত্তা সামলা। ভিক্ষা নিতে গেছিল আপনার ঘরে, কুত্তা দুইটা লাগায় রাখছেন, কুত্তা এবার ভিক্ষা বেডির এমন দৌড়, ভিক্ষা বেডি যাওয়ার সময় কয় বাবা রে তোর ভিক্ষা লাগবে না, তুই কুত্তা দুইটা সামলা। তো ওই রকম এত কঠিন ট্রেনিং, এখান থেকে পালায় চলে আসে মানুষ। আমার ভাই একটু ভালো করে বোঝেন, সেনাবাহিনীর ট্রেনিং এ যাওয়ার আগে আপনাদের এলাকার ওই ছেলেটা হয়তো বিশাল বড় বড় চুল রাখতো, হাতে বড় বড় নখ রাখতো, যেমনে খুশি তেমনে মোচ রাখতো, যেমন খুশি তেমন জামা পরতো। কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং এ ঢোকার পরে এখন আর যেমন খুশি তেমন জামা চলে না, যেমন খুশি তেমন নখ চলে না, যেমন খুশি তেমন চুলও চলে না, যেমন খুশি তেমন জুতাও চলে না। সেনাবাহিনীর মাপে পোশাক পরা লাগবে, সেনাবাহিনীর মাপে জুতা পরা লাগবে, সেনাবাহিনীর মাপে চুল কাটা লাগবে, সেনাবাহিনীর মাপে নখ কাটা লাগবে। একদম টোটালি সেনাবাহিনীর যে আইন ও কানুন আছে এগুলা মানা লাগবে। আপনি যদি ঢোকার পরে কোন মানি না, তাইলে সেনাবাহিনীর মায়ের আছে না নাই? তোরে ডাই কানছিলাম নাকি, তুই আইলি কে? আর আসার পরে মানবি না কেন? রাস্তা খোলা আছে, না মাইনা থাকা যাবে না, মানলে থাক নাই তো ভাগ। তেমনি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা হইলে ঈমানের মধ্যে থাকো, নাইলে বের হয়ে যাও। তবে ঈমানের মধ্যে থাকবা, ঈমানদার দাবি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আর সারা জীবন আমি আল্লাহর বিরুদ্ধে চালাবা, ইসলামের বিরুদ্ধে চালাবা, এমন চলচাতুরি ইসলামে চলবে না। সেনাবাহিনীর মধ্যে আপনারে জোর কইরা আনে নাই যেমন, ইসলামেও আল্লাহ আপনারে জোর কইরা আনে নাই তেমন। আল্লাহর এত ঠেকা পড়ে নাই তোমার মতো 10টা মানুষ না থাকলে ইসলামের কিচ্ছু হবে না। ইসলামে আপনাকে নিজে স্বেচ্ছায় আসা লাগবে। আপনি যদি আজকের ওয়াজ শোনার পরেও মনে করেন হুজুর এতদিন যাও নামাজ কালাম পড়ছিলাম, তাহলে আজকে এটাও পড়ুম না, তাহলে আল্লাহর কি হবে? কি হবে? যদি বলেন হুজুর এতদিন যাও আল্লাহর জিকির করতাম, এখন তাও করবো না, আল্লাহর কি আসা যায়? আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। শুধু তোরা না, তোরা সহকারে গোটা দুনিয়ার সব মানুষ যদি কোনোদিন বলিস আমি আল্লাহর আর দরকার নাই, আমার গোলামি করবি না, আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে ইসলামে আপনাকে নিজের স্বেচ্ছায় থাকা লাগবে। আর ইসলামের মধ্যে যদি থাকেন সব হুকুম আহকামগুলো আপনার মেনে নেওয়া লাগবে। সেনাবাহিনীতে আপনাকে জোর করে আনে নাই, আপনি নিজের ইচ্ছায় গিয়েছেন। যাওয়ার পরে ভনিতা করলে চলবে না। সেনাবাহিনীর এ টু জেড যত বিধিবিধান আছে সব আপনার তার মতো মানা লাগবে। সেনাবাহিনীর চুলের মতো চুল কাটা লাগবে, সেনাবাহিনীর জুতার মতো জুতা পরা লাগবে, সেনাবাহিনীর জামার মতো জামা পরা লাগবে। ইসলামে আসার পরেও নামাজ পড়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে। ইসলামে আসার পরে রোজা রাখা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে। ইসলামে আসার পরে যাকাত দেওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে। ইসলামে আসার পরে আপনি যদি মনে করেন ব্যবসা করবেন, ব্যবসাও করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে। ইসলামে আসার পরে যদি রাজনীতি করতে ইচ্ছা করে, ওই রাজনীতিও করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে। ভনিতা কইলে চলবে না ভাই, কারণ ইসলামে আপনাকে আল্লাহ জোর কইরা আনে নাই। কিন্তু যদি ঢুকে যান ইসলামে, তাইলে এ টু জেড সবটা মানার দরকার আছে না নাই? এবার আপনি বলবেন হুজুর এত কথা তো আমি জীবনে কালিমা পড়ার সময় বলি নাই। আপনি যে বলেন নামাজও পড়া লাগবে ইসলামের মতে, যাকাতও দেওয়া লাগবে ইসলামের মতে, হজও করা লাগবে ইসলামের মতে, রাজনীতিও করা লাগবে ইসলামের মতে, ব্যবসাও করা লাগবে ইসলামের মতে, আমি এত কিছু যে ইসলামের মতে করব এমন কথা তো আমি বলি নাই। আমি শুধু বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এখন এতটুকু বলার মধ্যে আমার এত কিছু কেমনে ঢুকাইলেন? জোর করে ঢুকাইছেন। আমার ভাই অনেক সময় শব্দ হয় অল্প, কথা হয় অল্প, কিন্তু এই কথার ভেতরে অনেক কিছু ঢুকে যায়। এখানে আমার সামনে যারা আছেন, সামনে পেছনে আমরা যারা আছি, এখানে আমার দেখা অনুযায়ী অধিকাংশই বিবাহিত হবে। হ্যাঁ, যেটি বিয়ে করে না না না,
আমার ভাই বিয়ে করেন আর না করেন, অন্তত বিয়ের নিয়ম কানুন জানা আছে তো? ও তাও না থাকলে আর বিয়ে করার দরকার নাই তোমার। আমার ভাই লক্ষ্য করেন, বিয়ের মজলিস যখন হয়, বর কনেকে একসাথে করে কাজী সাহেব যখন বিয়েটা পড়ায়, অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা দেন মেহরের বিনিময়ে, বরকে বলা হয় তুমি যদি রাজি থাকো তাইলে বলো কবুল। পোলাপানের বিয়া লাগবে, এত শীত পড়ছে মিয়া, বিয়া ছাড়া পারা যায়? সর্বনাশ। হ্যাঁ, নিজ কালিকাপুরের যুবকেরা তো দেখি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। যাক, বাপ চাচারা তো আছেই, ওয়াজে আছে না? বাপ চাচারা তাদের আওয়াজটা শুনতেছেন তো? আওয়াজ শুনেন, আপনার পোলা কিন্তু বাচ্চা না, পোলা এখন বাচ্চা হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে করায় দিতে হবে। আল্লাহ যুবকদের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। কি জোরে আমিন কইছে দেখছেন? আমার ভাই, এই যে বিয়ের মজলিসে আপনাকে সব কিছু বলার পরে বলা হলো কবুল, আপনিও বললেন কবুল। এই যে কবুলটা 2-4-5 দিন যাওয়ার পরে আপনি যদি বলেন সাতার সংসারই করুম না, লাগবো না তো সংসার, বউ কইব কেন কি হয়েছে? প্রথম দিন থেকে জ্বালানি শুরু হয়েছে, চায়ের পাতি নাই, চিনি নাই, কাপ নাই, ফ্রিজ নাই, লুঙ্গি নাই, গামছা নাই, তেল নাই, সাবান নাই, এত কিছু নাই, সব আমার দেওয়া লাগবে নাকি? আর আমি কি বিয়ের সময় বলছি নাকি আমার এত কিছু দিব? আমি তো শুধু বলছি কবুল। এখন এর মধ্যে তুমি এত কিছু চাও কেমনে? এত কিছু ঢুকাইলা কেমনে? আমার ভাই, এ কথা যদি ওই মুহূর্তে কেউ বলে, তাইলে ওই বেডি কি আর আছে না গেছে? সংসার কি থাকবে না ভাঙবে? তার মানে কি? তার মানে কবুল শব্দ ছোট, কিন্তু এই ছোট্ট শব্দের ভেতরে ওই নারীর সারা জীবনের সকল দায় দায়িত্ব আপনার কাঁধে আপনি ন্যস্ত করে নিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বড় না, লা ইলাহা ইল্লাল্লাহ কথা ছোট। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কোনো মালিক নাই, ইলাহ নাই, কেউ নাই, কথা ছোট। কিন্তু এই ছোট্ট কথার ভেতরে আমি আমার সারাটা জীবন আল্লাহর পথে চলাবো। আমার অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, রাজনীতি, পারিবারিক নীতি সব চলবে ইসলামের ভেতরে, আল্লাহর বিধান অনুযায়ী, এছাড়া আমি কাউকে মানি না। এই সব কথা লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে আছে না নাই? এখন বিয়ের 5ম দিন স্বামী যদি খালি বলে এত কিছু আমি বলি না, এত কিছু দিতে পারবো না, তাইলে ওই সংসার যেমন থাকে না। ইসলাম গ্রহণের পরে যেই বান্দা বলবে এত কিছু ইসলাম দিয়া করা যাবে না, তার ঈমানটাও থাকে না। ইসলাম এমন এক বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামটারে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তাইলে ইসলাম যদি পরিপূর্ণ হয়, ইসলামের মধ্যে মানব জীবনের জন্য যা দরকার তার সব বিধিবিধান আছে না নাই? আমার ভাইরা, ইলাহ এমন এক শব্দ, ইলাহের সাক্ষ্য দেওয়া ছাড়া ইমানদার হওয়া যাবে না। আবার দুনিয়ার কোনো মানুষ যদি কাজে পরিণত না করে, অন্তরে বিশ্বাস না করে, শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। দুনিয়াতে ইমানদার সাজা সহজ, কিন্তু প্রকৃত ইমানদার হওয়া কঠিন। ইমানদার তো সবাই সাজে। পৃথিবীতে বর্তমানে মুসলমানের সংখ্যা 200 কোটি। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করে জানতে চাই, এই যে 200 কোটি বর্তমান পৃথিবীতে মুসলমান, আপনার বিবেক কি বলে এই 200 কোটি সবাই কি আসল ইমানদার? কথা কন। আরে মুসলমান পৃথিবীতে যদি 200 কোটি আসল ইমানদার বর্তমান টিকে থাকতো, তাহলে মসজিদ আল আকসা কোনোদিন ইহুদিদের হাতে থাকতো না। গোটা বিশ্বের বিপ্লব করার জন্য 200 কোটি লাগে না, সমাজ বিপ্লবের জন্য 200 কোটি লাগে না। ইসলাম তো সেই দিন ছিল যেই দিন 313 জন ইমানি জজবা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, অপর প্রান্তে হাজারও ছিল। ইসলাম তো সেই দিন ছিল যেদিন খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে দাঁড়িয়ে আছে, 3000। বিপরীতে তৎকালীন পৃথিবীর পরাশক্তি
রোমান সৈন্যরা দাঁড়িয়েছিল 2 লাখ। কয় লাখ? হিসাব মিলাইতে পারবেন না, হিসাবটা একবার মিলান। পৃথিবীর বর্তমান পরাশক্তি যাদেরকে ধরা হয় তারা কারা? হ্যাঁ, আমেরিকা। পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি তারা দাবি করে, অথচ বিশ্বাস করেন আমেরিকা হচ্ছে গোটা পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। আজকের খবর জানেন? ভেনিজুয়েলা পৃথিবীতে একটা দেশ আছে, নাম শুনছেন? ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে আমেরিকা ভেনিজুয়েলা থেকে উঠায় আমেরিকায় নিয়ে গেছে, আটকে রাখছে। তার কারণ কি? ভেনিজুয়েলার মাটির নিচে 302 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে। আর আমেরিকার সভ্যতা এমন, পৃথিবীর যেই মাটির নিচে তারা কোনো খনিজ সম্পদ দেখতে পায়, তারা ক্ষুধার্ত হায়নার মতো ওই মাটির উপরে তারা হামলে পড়ে। ভেনিজুয়েলার মাটির নিচে এত খনিজ সম্পদ, 302 ব্যারন তেল, 302 বিলিয়ন ব্যারেল তেল। আমেরিকার কুকুরদের সহ্য হয় নাই, পুরা ভেনিজুয়েলাকে তছনছ করে দিয়ে একটা স্বাধীন দেশ, দেখেন কোন জায়গায় বর্বরতা চলে গেছে। একটা স্বাধীন দেশের সরকার যদি আমেরিকার কথা না শুনে, তাহলে আমেরিকার বাহিনী এসে ওই দেশটাকে তছনছ করে দিয়ে তার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যেতে পারে, যে কেন তোর দেশে তেল থাকবে, তুই আমারে তেল দিবি না। আপনারা তারা সভ্য বলেন? আমেরিকা হচ্ছে গোটা পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত। আরে ডাকাত তো তুমি আর রাত 2টার পরে রাস্তায় দাঁড়ায়, আর ও তো দিনে দুপুরে দাঁড়ায়, ও তো ডাকাত না, ও ডাকাতের বাপ, ও সন্ত্রাস। ও কি? আমেরিকা জঙ্গি, মুসলমানদেরকে বলে জঙ্গি, তারা জিহাদি, তারা এই তারা সেই। আসলে মুসলমানেরা জঙ্গি না, তারা গায়ে পড়ে কাউকে আক্রমণ করে না, গায়ে পড়ে কাউকে মারে না। কিন্তু যারা দিনে দুপুরে এক দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী, এক দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যেতে পারে, বিশ্বাস করো ওরা সভ্য না, ওরা পৃথিবীর অসভ্য জাতি। গোটা পৃথিবীর সন্ত্রাসের মূল হতে আমেরিকা। গোটা পৃথিবীর বর্তমান পরাশক্তি তারা। এই জন্য আমরা তাদেরকে খুব ভয় করে চলি। আপনি দেখবেন ক্ষমতায় যারাই আসে, তারা 2টা দেশের লেজ ধরে থাকতে চায়, হয়তো আমেরিকা নয়তো ইন্ডিয়া। 2 দেশের যে কোনো এক দেশের লেজ তার একটু ধরে রাখা লাগে। তবে আমরা তো এই জাতি না, আরেকজনের লেজ ধরে পা চাটা গোলাম হয়ে বাঁচতে হবে, ওই জাতি তো আমরা না। আমি সেই জাতি, যেই জাতির মহাবীর খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে দাঁড়িয়ে গিয়েছে 2 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে। ওই যুদ্ধের ইতিহাস কি, ফলাফল কি? ওই যুদ্ধের ফলাফল হচ্ছে, ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের তলোয়ার ঝড়ের চেয়ে বেশি দ্রুত গতিতে চলেছে। একটা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের 9টা তলোয়ার ভেঙে গেছে। কত হাজার মাথা কাটলে পরে একটা তলোয়ার ভাঙে, বুঝো? 2 লক্ষর বিপরীতে খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে দাঁড়িয়ে গিয়েছে। দুনিয়ার কোন শক্তি তার কাছে নাই, শুধু আছে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানি শক্তি। ঈমানি শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদ ঝড়ের গতিতে তলোয়ারটা ঘোরাতে ঘোরাতে যেদিক দিয়ে ঢুকছিল, খ্রিস্টান রোমক সৈন্যদের কাটা মাথাগুলো টাস 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 করে শুধু নিচের দিকে পড়তেছিল। ঢুকে যাচ্ছিল ভেতরে, ধরেন হাজারো মানুষ দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে, রোমান সৈন্য। খালিদ বিন ওয়ালিদ ঝড়ের গতিতে বন্দুকখানে ঢুকে গেছে, ঝড়ের গতিতে আবার বের হয়ে গেছে, তাকে কেউ ধরতেও পারে নাই। আর ঢুকার বের হওয়ার মধ্য দিয়ে কয়েক হাজারকে এখানে সে মেরে ফেলছে। তুমি সেই জাতির সন্তান, তুমি সেই মুসলমান। আজকে আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনার পাশে যে বর্ডার, ভয় করে? আচ্ছা, আপনার এই প্রশ্নটা করি। তাকে তো বলেছিলাম, সে যে উত্তর দিছে ওটা না বলি, আপনাদের কাছে প্রশ্ন করি। আপনাদের পাশে যে ইন্ডিয়ার বর্ডার, লাইট জ্বলে, বিএসএফ পাহারা দেয়, হাঁটাহাঁটি করে, ভয় করে? ডর লাগে? বাড়িঘর বেচে আরেক দিকে চলে যাওয়ার চিন্তা করতেছেন? বরং আমি তো শুনেছি এই দেশের মানুষ এত সাহসী, বিএসএফ দেখলে বরং তারা আগায়া যায়। আর ওই জাতির দাদা বাবুরা নাকি এমন, যদি এদিক পাশ থেকে কেউ ডাকো দেয় বা এদিকে আসেন, সে আর উল্টো ওদিকে দৌড়ায়। আসলে কথা কি সঠিক? আমি শুনে আসছি এটা। তার মানে
তুমি তোমার অস্তিত্ব ভুলে গেল, তোমার রক্ত কথা বলে। কারণ এই রক্ত ভয়ের রক্ত না, এই রক্ত বিপ্লবের রক্ত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকে আমাদের যুব সমাজকে মাদক এবং নোংরা রাজনীতির ছোবল দিয়ে তাদের চিন্তা শক্তির উপর একটা আবরণ ফেলে দেওয়া হয়েছে, যার ফলে এই যুব সমাজ এখন আর তার নিজের শক্তিতে বিশ্বাসী না। তার ভেতরে যে কত শক্তি আছে, এনার্জি আছে, স্পিড আছে, এটা সে জানে না। এই যুবকদের অবস্থা হয়ে গেছে ওই হাতির মতো। আমি উদাহরণ দেই, হাতি বিশাল, অনেক শক্তি, কিন্তু হাতির উপরে 8-10 বছরের 1.5 ফুটটা পাবলিক বসে থাকে। মাউত হাতিরে নাড়ায়। জবাব দেন তো, শক্তি বেশি কি হাতির না মাউতের? ও না, আপনাদের এলাকায় মাউতের শক্তি বেশি, হাতির না মাউতের? রাস্তাঘাটে মাঝে মাঝে আমি দেখি সাদাবাজি করে 10-12 বছরের ছোট্ট এক ছেলে হাতির কান নাড়ায় আর হাতির সুর নাড়ায়, তার কাছে টাকা চায়, মানুষের কাছে ভিক্ষা করে। অথচ হাতি যদি কোনোদিন তার শক্তি সম্পর্কে জানতো, তাহলে ঘাড়ের ডারে ফালায়া পিডায়া ওরে দিয়ে ভিক্ষা করে। তো তুই আমার দিয়ে ভিক্ষা করাস, তুই আমার দিয়ে সাদাবাজি করাস, আর আমার শরীরটা দেখছস কত বড়। কিন্তু হাতি এটা করে না কেন? তার কারণ হাতির কানের ঠেলায় আমি যে হাতি, আমার পেছনে যে এত বিশাল শরীর, এটা হাতি জানে না। ও মনে করে আমার কান যতটুকু, আমি এতটুকু, আর আমার উপরে যে নাড়াচাড়া দিতেছে ওইটা আমার চেয়ে বেশি বড়। আমার দেশের যুবকদের অবস্থা এখন তেমন হয়ে গেছে। এই যুবকেরা এখন তাদের শক্তি সম্পর্কে জানে না। নোংরা রাজনীতি আর মাদক দ্রব্য দিয়ে, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল ধরা দিয়ে এই যুবকদের চিন্তা শক্তির উপরে একটা আবরণ ফেলায় দেওয়া হয়েছে। এই আবরণটা যদি কোনোদিন না থাকে, হাতির কান না থাকলে হাতি যেমন তার শক্তি সম্পর্কে জেনে যাবে, এই নোংরা রাজনীতি আর মাদকের সয়লাভ না হলে এই জাতির যুবকেরা একদিন আবার সমাজ বিপ্লবের জন্য দাঁড়িয়ে যাবে। ও যুব সমাজ, তোমার জন্য হয়েছে 2 টাকার টিকটকার হওয়ার জন্য না, তোমার জন্য হয়েছে আরেকজনের মেয়ের পেছনে লাইন ধরার জন্য না, তোমার জন্য হয়েছে সমাজ বিপ্লবের জন্য। তুমি ওসমান হাদির মতো দাঁড়িয়ে যাও, খালিদ বিন ওয়ালিদের মতো দাঁড়িয়ে যাও, তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যাও। দুনিয়ার জালিমেরা পালাবার জায়গা পাবে না। আমার ভাই লক্ষ্য করেন, কালিমা তো সবাই পড়ে, তবে সবার কালিমার দাম আল্লাহর কাছে এক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ে, তবে সবার লা ইলাহা ইল্লাল্লাহর দাম আল্লাহর কাছে এক নয়। আবু বকরের কালিমার দাম এত বেশি, ওই কালিমার দ্বারা আবু বকর জান্নাতে চলে গেছে, আর আব্দুল্লাহ বিন উবাই কালিমা পড়ার পরেও তারে জাহান্নামে যাওয়া লাগছে। তার কারণ হচ্ছে শুধু কালিমা মুখে পড়লেই হবে না, সারা জীবন এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এই আদর্শের উপরে টিকে থাকার দরকার আছে না নাই? মিশর পৃথিবীর মধ্যে একটা দেশ আছে, নাম শুনছেন? আমি গত রমজানে সেখানে ছিলাম। মিশরের পাশে ফিলিস্তিন, আপনাদের পাশ থেকে যেমন বর্ডার, ওই পাশে ইন্ডিয়া দেখা যায়, মিশরের বর্ডারের পরেও ফিলিস্তিন দেখা যায়। বাংলাদেশে যেমন রোহিঙ্গারা এসে বসবাস করছে, মিশরের বর্ডারে ফিলিস্তিনি মা বোনেরা অনেক লক্ষ লক্ষ মানুষ, তাদের কারো হাত নাই, কারো পা নাই, সন্তানাদি নাই, বর্ডারের পাশে এসে তারা তাঁবু গেড়ে বসবাস করছে। আমি রমজানে 5 দিন সেই ফিলিস্তিনি ভাইদের কাজে ছিলাম, তাদেরকে ইফতার করিয়েছি। ওই মিশর সফরে যাওয়ার পরে আমি একটি ঘটনা জানলাম। বহু বছর পূর্বে মিশরের একজন মুফাসসির এই 30 পারা কোরআনের তাফসিরে তিনি লিখলেন, ওই তাফসিরের নাম হচ্ছে তাফসির ফি জিলালিল কোরআন। ওই তাফসির যিনি লিখেছেন তার নাম হচ্ছে সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ। কোরআনের তাফসির লিখলেন, ওই জামানায় মিশরের শাসন কার্য পরিচালনা করছিলেন যে, তার নাম জামাল আব্দুল নাসের। সে ছিল আমেরিকার হাতের পুতুল, আমেরিকার গোলাম। জামাল আব্দুল নাসের ইসলামী খেলাফত ধ্বংসের মূল হোতা। গোটা মিশরকে নষ্ট করে দিয়ে, আল্লাহর বিধানগুলো বাদ দিয়ে, জুলুমতন্ত্র দিয়ে মিশরকে সে সাজিয়েছিল। আর যুবকদেরকে পশ্চিমা সভ্যতার সংস্কৃতি দিয়া
মুরগি বানায়াছিল, যার ফলে যুবকেরা তার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে না। ওই মুহূর্তে ওই মুফাসসির তাফসির ফি জিলালিল কোরআন লিখলেন, তার তাফসির শোনার পরে, তার তাফসির পড়ার পরে মিশরের যুবকেরা আবার নতুন ভাবে জেগে উঠল। তারা বলল, এক আল্লাহ ছাড়া আমরা কারো গোলামি আর করব না, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, দাসত্ব করব না, জামাল নাসেরের বিধানও আমরা আর মানব না। এই খবর চলে গেল জামাল নাসেরের কাছে, প্রেসিডেন্টের কাছে। জামাল নাসের গোয়েন্দা বিভাগের দায়িত্ব দিল, যাও মাঠ পর্যায়ে তোমরা ইনকোয়ারি করো, কেন হঠাৎ যুব সমাজ আমার কথা বাদ দিয়ে আল্লাহর কথা মতো চলতে চায়। গোয়েন্দা বিভাগ এসে বলল, একজন মুফাসসির তাফসীর লিখেছে, তার তাফসীর পড়ে যুবকেরা সঠিক পথ পেয়ে গিয়েছে, এখন আর আপনাকে মানতে চায় না, এখন আল্লাহর গোলামি তারা করবে। সাথে সাথে বলা হলো, এই মুফাসসিরকে জেলের মধ্যে ভরো। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে জেলে ভরা হলো, ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। কেন এমন তাফসীর তুমি লিখেছো? কেন তুমি যুব সমাজকে জাগ্রত করার জন্য কাজ করছো? যুগে যুগে যুবকদেরকে যারা সত্যের পথে ধাবিত করতে চায়, সমাজের যুবকদেরকে নিয়ে যারা কাজ করতে চায়, যুবকদেরকে নিয়ে যারা বিপ্লবের স্বপ্ন দেখে, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য শয়তানের চক্রান্ত আছে না নাই? আমার ভাই, কিছুদিন আগে ওসমান হাদি তাকে শহীদ করা হলো প্রকাশ্য দিবালোকে। ওসমান হাদির অপরাধ কি? অপরাধ ছিল মূলত ওসমান হাদি ইনসাফের পক্ষে কথা বলতো, মুশরিকদের, ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতো। এই জন্য ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই কারণে, তার কারণ দাদা বাবুরা আর এই দেশের দালালেরা ভালো করে হিসাব কষে দেখেছে, ওসমান হাদি যে স্বচ্ছ চিন্তাধারা লালন করে, যুবকদেরকে যেভাবে জাগ্রত করার জন্য কাজ করছে, এই সমাজে যদি ওসমান হাদির মতো আরো কিছু যুবক দাঁড়ায় যায়, তাহলে আগামীর বাংলাদেশে ভারত প্রেমের রাজনীতি আর চলবে না। আমার ভাই, আপনার কি মনে হয় একজন মানুষকে মারার জন্য বর্তমান বেশি টাকা লাগে না? এক গাঁজাখোররে হাতের মধ্যে 10,000 টাকা ধরায় দিয়া যদি বলেন, গাঁজা খাওয়া মদ খাওয়া, মরে মেরে ফেলা, ওই গাঁজাখোর গাঁজার ঠেলায় ওই বেডারে মাইরা ফেলবে মাত্র 10,000 টাকার কারণে। সেইখানে ওসমান হাদিরে মারার জন্য ব্যয় করা হয়েছে 219 কোটি টাকা, এক ব্যক্তিরে মারার জন্য। অথচ ওসমান হাদির কোনো বডিগার্ড নাই, লোক নাই, দল নাই, কিচ্ছু নাই। কিছু না থাকার পরেও ওসমান হাদিরে মারার জন্য যখন 219 কোটি টাকা ব্যয় করা হয়, তখন তোমার বুঝে নেওয়া লাগবে এটা ন্যাশনাল লেভেলে না, খেলাটা হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে। কারণ তারা ভয় পেয়ে গেছে, ওসমান হাদি যেমন আধিপত্যবাদীদের বিরুদ্ধে রাজনীতি শুরু করেছে, বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি চলবে না, বাংলাদেশপন্থী রাজনীতি করা লাগবে, এমন একটা নতুন পথ সে জাতিকে দেখাচ্ছে। তার পথে যদি যুব সমাজ হাঁটা শুরু করে, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের দাদা বাবুদের ব্যবসা চলবে না। কিন্তু ওসমান হাদির মৃত্যুতে তোমরা কি থেমে যাবা? থেমে যাবা? এই সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেক গ্রাম থেকে ওসমান হাদিকে তৈরি হওয়া লাগবে। আমার ভাই, লক্ষ্য করেন, ওই মুফাসসিরকে জেলে ভরা হলো। তুমি যুবকদেরকে কেন জাগায়া দিচ্ছ? কেন যুবকদেরকে সমাজ বিপ্লবের কথা বলছো? কেন আল্লাহর পথে ডাকছো? বিনিময় তোমারে ফাঁসি দেওয়া হবে। ওই যুবক, ওই মুফাসসির বললেন, কোনো সমস্যা নাই, আমি ফাঁসির জন্য প্রস্তুত। ফাঁসির দিন তারিখ নির্ধারিত করা হলো। নির্ধারিত দিনে কিছু সময় পরে তার ফাঁসি। উনি কোরআনে কারীম পড়ছিলেন হাতের মধ্যে নিয়ে, কোরআন, একটু পরেই ফাঁসি। এমন সময় আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আরেক ব্যক্তি আসছে, এসে এবার তাকে বলছে, হুজুর, আমি জেলখানা মসজিদের ইমাম। যেহেতু মিশর মুসলিম দেশ, মুসলিম দেশ হলে জেলখানার ভেতরেও নামাজের জন্য একটা জায়গা আছে না নাই? এখন তো নামাজের জায়গা পৃথিবীর প্রায় সব দেশেই। আমি গত 3 মাস আগে আসছিলাম সিঙ্গাপুর থেকে মাহফিল করে। সিঙ্গাপুরের পৃথিবীর সবচেয়ে হাই ক্লাস এয়ারপোর্ট সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল চাঙ্গি এয়ারপোর্ট। এর চেয়ে নাম্বার 1-এ পৃথিবীতে আর কোনো এয়ারপোর্ট নাই যেটা সিঙ্গাপুরে আছে। আমি চিন্তা করলাম, এত বিশাল এয়ারপোর্ট, হারায় যাবেন আপনি একদিক দিকে ঢুকলে আরেক দিকে।
চিন্তা করলাম যে এখানে কি কোনো মসজিদ আছে। আমি খুঁজতে খুঁজতে ঠিকই মসজিদ পেয়ে গেলাম। আপনাদের এই মাঠটা যতটুকু হবে সিঙ্গাপুর এয়ারপোর্টের ভেতরে, এই মাঠটা না হলেও মোটামুটি এর অর্ধেক অংশ এরকম একটা বড় মসজিদ, নামাজের জায়গা আমি পেয়ে গেলাম। তার মানে বুঝলাম যে পৃথিবীর অন্যান্য দেশেও, মুসলমান দেশ হওয়া লাগবে না, যে কোনো দেশে এখন মুসলমানদের নামাজের জন্য মসজিদ আছে না নাই? তো ওই লোক এসে বলল, আমি জেলখানা মসজিদের ইমাম, নামাজ পড়াই, আর আজকে যেহেতু আপনার ফাঁসি, আমাকে পাঠানো হয়েছে যেন আপনাকে কালিমাটা পড়ায় দেই, কারণ মুসলমান হিসাবে মরার আগে একটু কালিমাটা পড়া লাগবে। জামাল আব্দুল নাসেরের জেলখানা মসজিদের সেই ইমামের কথা শুনে সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ বললেন, ভাই কালিমা আমি পারি, তো আমার এই কালিমা আপনার পড়ানো লাগবে? আমি তো কালিমার ব্যাখ্যা কোরআনের তাফসীর নিজে লিখেছি, আর এর অপরাধী তো আজকে আমার ফাঁসি হচ্ছে, আর এই কালিমা এইটা আপনি আবার আমাকে নতুনভাবে পড়াবেন, আপনার ফায়দা কি? ওই ইমাম সাহেব বলে, হুজুর আমার ফায়দা হচ্ছে আমি যদি 2-4-10 জনকে পুরা মাসে কালিমা পড়াইতে পারি মরার আগে, তাহলে এটা আমার একটা এক্সট্রা ইনকাম, বোনাস, এটা জমা হয়। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ বললেন, ভাই আপনার কালিমা নিয়ে আপনি আমার চোখের সামনে থেকে সরে যান, কারণ যেই কালিমার ব্যাখ্যা লেখার কারণে জালিম স্বৈরাচার জামাল নাসের আমার ফাঁসির মধ্যে ঝুলায় দেয়, ওই কালিমা পড়ানোর কারণে যদি জালিম স্বৈরাচার তোমার পয়সা দিয়া পালে, তাইলে বোঝা লাগবে তোমার কালিমা আর আমার কালিমা দেখতে এক হলেও আসলে এক না। আমার কালিমা আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়, আর তোমার কালিমা অন্যায়ের কাছে বিক্রি হওয়া শেখায়। এই দুই কালিমা কি এক হবে? আমার ভাই, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ। আমরা বললাম, আল্লাহ আপনার আরো কোনো পরিচয় আছে নাকি? আল্লাহ বললেন, আল হাইয়ুল কাইয়ুম, আমি এমন আল্লাহ, আমি চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই, আমি কাইয়ুম, আমি সবকিছুর নিয়ন্ত্রণকারী। এরপরে আমরা বললাম, আল্লাহ আপনি যে সবকিছুর নিয়ন্ত্রণ করেন, আপনার কি ঘুমের দরকার নাই? আপনার কি কোনো বিশ্রামের দরকার নাই? আল্লাহ বলে, শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পারেন না কেউ? না, পড়বেন কেন? ওয়াজ আজকে সব আপনারা দিয়ে করাম, এই নিয়ত করে আসছেন, পড়েন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, ও বান্দা, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই। আমার ভাই, আল্লাহ কেন ঘুমায় না? তার কারণ ঘুম আসবে তার দুর্বলতা আছে যার। আমরা সারাদিন কাজ করার পরে দুর্বল হই যখন, ঘুম আসে তখন। কিন্তু শরীর যদি এনার্জেটিক থাকে তখন দেখবেন ঘুম আসে না। দুর্বলতা যত বাড়ে ঘুম তত বাড়ে। আমার আল্লাহর কেন ঘুম নাই? কারণ আমার আল্লাহর কোনো দুর্বলতা। মুসা আলাইহিস সালাম আল্লাহরে একদিন বলে, আল্লাহ বেয়াদবি মাফ করলে একটা কথা বলি। বলো। তোমার কথা তো আবার লাইন কাট থাকে না, একটু বুঝা শুনে বলল। আল্লাহ, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি কেন ঘুমান না? ঘুমাইলে সমস্যা কি? ঘুমাইতে তো মজাই লাগে। ঘুম আসছে আপনাদের? কাজ হয়ে গেছেন তো? আল্লাহ, ঘুমাইতে তো মজাই লাগে, আপনি ঘুমান না কেন? আল্লাহ বলে, মুসা আমি ঘুমাই না কেন? উত্তরটা এখন দেওয়া যাবে না। আজকে রাতে 2 কাপ পানি নিয়ে, মাটির 2টা কাপে 2টা গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবা। এরপরে সকালবেলায় আমার কাছে আসবা। কেন আমি ঘুমাই না জবাবটা দিয়ে দেব। এই ঘটনাটা যদিও অনেকে দাইফ বলেছেন, এটা বোঝানোর স্বার্থে বলা, ইসরায়েলি রেওয়ায়েত এটা। মুসা আলাইহিস সালাম রাত্রে আল্লাহর কথা মতো 2 কাপ পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ দাঁড়ায় থাকা যায়? সারাদিন ফেরাউনের সাথে দৌড়াদৌড়ি, ঘুমের সময় পাই নাই, এখন রাত্রে কত সময় দাঁড়ায় থাকা যায়? দাঁড়িয়ে থাকতে 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 এক সময় ঘুমের কারণে, হালকা একটু ঝেমুনির কারণে গ্লাস দুটো হাত থেকে পড়ে টাস করে মাটিতে পড়ে ভেঙে চুরমাচুর হয়ে গেছে। সকালবেলা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। আল্লাহ বলে, মুসা খালি হাতে কেন? গ্লাস কই? আল্লাহ, গ্লাসও নাই, পানিও নাই। কেন? এই দাঁড়ায়ছিলাম, ঘুমের ঠেলায় পড়ে সব শেষ হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা একটা রাত আর 2টা গ্লাস তুমি কন্ট্রোল করতে পারলা না, ঘুমের কারণে শেষ হয়ে গেল। আকাশ ও জমিন আমি আল্লাহর চোখের সামনে, আমি আল্লাহ যদি এক মুহূর্তের জন্য ঘুমায় যাই, গোটা আকাশ এবং জমিনটাও তো ধ্বংস হয়ে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে যা আছে সব কিছুর মালিক কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? আমার ভাই, আমাদের যে আমল, এই আমলে জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন। সুপারিশ আমাদের লাগবে। কিয়ামতের দিন নবীরা সুপারিশ করবে, হাদিসে আছে না নাই? হাফেজগণ সুপারিশ করবে, আলেমেরা করবে, শহীদেরা করবে। তবে আমার ভাই, বিষয় হচ্ছে সুপারিশ করার মূল মালিক, সুপারিশের মূল ক্ষমতা আল্লাহর। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত অনুমতি না দিবেন ততক্ষণ কেউ করতে পারবে না। আর এদিকে আমাদের বাংলাদেশে অনেক ভণ্ড পীরের জন্ম হয়েছে। তারা তাদের মুরিদদেরকে বোঝায়, আমাদের কাছে আসবা, মাজারে গরু দিবা, ওরসে সিন্নি দিবা, হাত টিপবা, পা টিপবা, রঙে বউরেও নিয়ে আসবা, টাকা দিবা, পয়সা দিবা, হাদিয়া দিবা, তোহফা দিবা, খুশি করায় দিবা। আর হাসরের মাঠে কিয়ামতের দিন তোমাদেরকে আমি সুপারিশ করায় পার করায় দিব। এমন কথা বলার মতো ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? এই জন্য আমরা বহু জায়গায় দেখলাম এমনও পীরের দরবার, যেই পীরের দরবারে যাওয়ার পরে, যাওয়ার আগে হয়তো তার ইমানটা একটু আকটু ছিল, কিন্তু যাওয়ার পরে সেজদা দেওয়ার কারণে তার ইমানটা আর এখন নাই। আছে না নাই? আমার ভাই, ভালো করে বোঝেন। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবা? আশ-শাফাআতু হাক্কুন, সুপারিশ সত্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সুপারিশের সবটার মালিক কে? আল্লাহ আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আবার আল্লাহ বললেন, ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট হবেন এবং যারে অনুমতি দিবেন তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। হাসরের মাঠের চিত্রটা এত ভয়ঙ্কর হবে। আমরা যে জমিনের উপরে বসে আছি, আমাদের বসার নিচে মাটি, আর হাসরের মাঠ এমন হবে, বিশ্বনবী বললেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরাকা কুরসাতি নাকি। হাসরের মাঠকে আল্লাহ বানাবেন তামা দিয়া, ওই তামার উপরে আপনারা দাঁড়ায় থাকা লাগবে। তামা দিয়া কেন বানাবেন? আজকের বিজ্ঞান বলছে তামা হচ্ছে সব চাইতে তাপ সুপরিবাহী। এই যে মাইকের তার, এই তারের ভেতরে তামার ব্যবহার আছে, এই জন্য কথা বলতেছি এখানে, মুহূর্তের মধ্যে কথা চলে যাচ্ছে 200 মাইল দূরে। এই যে লাইটের তার, তারের ভেতরে তামার ব্যবহার আছে, এই জন্য লাইটের সুইচটা যদি থাকে আপনাদের গ্রামে, আর লাইটটা যদি ফিট করেন ঢাকায়, সুইচ যদি থাকে আপনাদের গ্রামে, সুইচ চাপ দিতে দেরি হবে, ওই ঢাকায় শত শত কিলোমিটার দূরে লাইটের আলো জ্বলতে দেরি হবে না। এত বেশি তাপ সুপরিবাহী ক্ষমতা তামার। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মাঠটা বানাবেন তামা দিয়ে, আর মাথার উপরে সূর্যকে ফিট করে রাখবেন। বিশ্বনবী বলেন, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। মানুষের মাথার 1.5 ইঞ্চি উপরে সূর্যকে দাঁড় করাবেন। ও ভাই, সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা যখন চৈত্র মাসে আলো দেয়, মাত্র 42-43 ডিগ্রি তাপমাত্রা দিলেই তো আমাদের চাঁদনি গরম হয়ে যায়, পুকুরের পানি সিদ্ধা গরম হয়ে যায়। ওই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার 1 ইঞ্চি কাছে এনে দিবেন, পায়ের নিচে থাকবে তামা। সূর্যের সুইচটা যখন আল্লাহ অন করে দিবেন, সাথে সাথে পুরা হাসরের মাঠটা উত্তপ্ত গরম কড়াইয়ের চাইতেও বেশি হিট হয়ে যাবে। দাঁড়ায় থাকা যাবে না, মাথার চান্দি ফেটে যাবে, মানুষেরা ঘেমে হয়রান হয়ে যাবে, এসিডের পানির মতো মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। ওই মুহূর্তে আমার ভাই, মানুষেরা সুপারিশের জন্য নবীদের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি যদি আল্লাহরে বলি আল্লাহ সুপারিশ করেন, আল্লাহ যদি আমারে বলে আদম তুমি আসছো আরেকজনের সম্পর্কে কথা বলতে, অথচ তোমারে বলছিলাম ওই গাছের কাছে যাইতে না, ফল খাইতে না, এখন তুমি যে আরেকজনের জন্য ওকালতি করবা, তোমার আমল নামার হিসাব আগে দিয়া যাও। আদম নবী বলবে, আল্লাহ আদম নবী বলবে, ও উম্মতেরা আমি সুপারিশ করতে পারবো না।
উম্মতেরা সবাই চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, কারণ দুনিয়ার সব নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিল, ওই দোয়াটা করলেই আল্লাহ কবুল করে নেয়। আমি বলেছিলাম আল্লাহ আমার জাতিরে তুমি বন্যা দিয়া ডুবায়া দাও, ওই দোয়াটা আমি তখন করেছিলাম। আজকে আমার আল্লাহ যদি আমারে বলে নূহ তুমি তোমার জাতিরে বন্যা দিয়া না ডুবায়া তাদের জন্য তো হেদায়েতের দোয়াটাও করতে পারতা, এটা কেন করো না, এই জবাবটা দাও, তাইলে আমি তো আটকে যাব। নূহ আলাইহিস সালাম বলবে আমি কথা বলতে পারবো না। ইব্রাহিমের কাছে মানুষ চলে যাবে, ইব্রাহিম বলবে আমিও পারবো না। মুসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। ঈসা নবী বলবে আমিও পারবো না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ওই কঠিন দিনে ভয়াবহ অবস্থা এমন হয়ে যাবে, জিব্রাইল সব ফেরেশতাদের সরদার, ওই জিব্রাইল পর্যন্ত চুপচাপ হাতটা বেঁধে নিচের দিকে তাকায় দাঁড়ায় থাকবে, আল্লাহর সাথে কথা বলার মতো সাহস কারো হবে না। তাইলে আমার মুসলমান ভাইরা বিবেক খাটাও, যেই কঠিন দিনে আদম নবী বলবে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, নূহ নবী বলবে আমি পারবো না, জিব্রাইল পর্যন্ত চুপচাপ দাঁড়ায় থাকবে, ঈসা মুসা ইব্রাহিম খলিল পর্যন্ত কথা বলবে না। তোমার দুনিয়ার কোন পীর বাবা যদি বলে ওই দিন আমি তোমারে পার করায়া দিব, আমি তোমার জন্য সুপারিশ করব, তাইলে বোঝা লাগবে ওটা পীর না, ওটা হচ্ছে সাক্ষাৎ শয়তান। কারণ তোমার মর্যাদা নবীদের চাইতে বেশি হয় নাই। নবীরা যদি বলে আমি পারবো না, তাইলে তুই বেটা কোথাকার কে? আমার ভাই কোরআনের মধ্যে আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে, বাবা তার সন্তান দেখলে পালায়া যাবে, সন্তান বাবারে দেখলে পালায়া যাবে, ভাই তার ভাইকে দেখলে পালায়া যাবে। কথাগুলো কোরআনের মধ্যে আছে না নাই? আমার ভাই এই আয়াত তো আমার জন্য প্রযোজ্য, আমিও ওই দিন আমার বাপের দেখা পালাবো। আপনি আপনার সন্তানকে দেখে পালাবেন, পরিচয় দিবেন না, নিজের চিন্তা করবেন। তাইলে তোমার পীর সাহেব হুজুরও কারো না কারো ছেলে, কারো না কারো বাবা, ওই বেটা তো ওই দিন নিজেই তার সন্তানকে দেখে নিজেই পালাবে, সেখানে তুমি মুরিদ কোথাকার কে? আমার ভাই তাইলে শাফাত তো আমাদের লাগবে, কারণ আমাদের আমল দিয়ে তো আমরা জান্নাতে যেতে পারবো না। বিশ্বনবীর শাফাত আমাদের কিয়ামতের ময়দানে দরকার আছে না নাই? আল্লাহর হাবিব এবার চমৎকার একটা হাদিস বলেছেন, ওই হাদিসটা শুনলে আমাদের কলিজাটা জোড়ায়া যায়। এই হাদিসটা বলে আলোচনা শেষ করব, আর একটু ধৈর্য সহকারে বসতে পারবেন? কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন উম্মতেরা শোনো, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। একদিন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমি নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ কয় না? কার পক্ষ থেকে? আমার ভাই ফেরেশতা আসা মানে ফেরেশতা নিজের ইচ্ছায় আসতে পারে না, ফেরেশতা নিজের ইচ্ছায় একটা পা দিতে পারে না, ফেরেশতা নিজের ইচ্ছায় চলতে পারে না। ফেরেশতা হচ্ছে রোবটিক, তাকে যেই সফটওয়্যারে বানানো হয় সে শুধু সেটাই করে। তাইলে ফেরেশতা রাসূলের কাছে আসা মানে হচ্ছে তাকে পাঠিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেন ওই ফেরেশতা এসে আমারে বলল, প্রিয় নবী আজকে আপনার রব আল্লাহ তাআলা দুইটা অফার আপনাকে করেছেন, তবে দুইটা অফার একসাথে নেওয়া যাবে না, যে কোনো একটা বাছাই করা লাগবে, একটা নিলে আর একটা বাদ। বিশ্বনবী বললেন কি অফার বলো? অফারগুলো শোনেন, বড় মজার, কলিজা জোড়ায় যায়। ওই ফেরেশতা বলল, নবী আপনার রব আল্লাহ আজকে আপনাকে অফার করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, বর্তমান দুনিয়াতে নবীর উম্মত দাবিদার মানুষ আছে 200 কোটি। জোরে কোন কয়শো কোটি? তাহলে পূর্বে আরো বিদায় হয়ে গেছে এমন হাজার হাজার কোটি আছে না নাই? আর ধরেন কিয়ামত কথার কথা যদি আর 100 বছর পরে হয়, এতদিনে কি উম্মত কমবে না আরো বাড়বে? ধরেন কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মত যদি হয় 10,000 কোটি, কথার কথা বললাম, কিয়ামত পর্যন্ত যদি রাসূলের উম্মত হয় 10,000 কোটি, আল্লাহর অফারটা হচ্ছে ও নবী আপনার উম্মত হওয়ার কারণে অর্ধেক মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এত আস্তে কইলেন? টোটাল রাসূলের উম্মতের সংখ্যা হিসাব করে
অর্ধেক উম্মতকে শুধুমাত্র রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার ভাই বুদ্ধিমান যারা তারা অফার একটা শুনে লাভ দেয় না, বরং আরেকটা কি ওটাও শোনা লাগে। আল্লাহর হাবিব বললেন, শুনলাম বড় মজার অফার, তবে আরেকটা অফার কি? ফেরেশতা বললেন, আরেকটা অফার হচ্ছে শাফাআহ। আল্লাহ তাআলা আপনাকে কিছু সময়ের জন্য শাফাআতের অনুমতি দিবেন। বিশ্বনবী বললেন, ফাখতারাতুশ শাফাআহ, আমি অর্ধেক উম্মতকে জান্নাতে নেওয়ার অফার না নিয়ে শাফাআতের অফারটাই রেখে দিলাম। আমার ভাই, তার কারণ রাসূল বললেন, আমার বিশ্বাস অর্ধেক উম্মতরে আল্লাহ যে জান্নাতে দিবেন, আমার হাতে যদি শাফাআতের কোন চাবিকাঠি আল্লাহ সাময়িকের জন্য দেয়, আমি নবী তো তার চাইতে বেশি জান্নাতে নিব। আমার ভাই, হাদিসটা শুনলে আমাদের ভালো লাগে কিনা? তাহলে একটু মজা করে কোন সুবহানাল্লাহ। এইবার একটু কষ্টকর কথা শুনেন, কারণ হাদিসটা যদি এখানে শেষ হয়ে যায় তো আমরা বেঁচে যেতাম। কি বিপদে পড়ছি, হাদিসটা আরেকটু আছে, শেষ হয় নাই। তাহলে মজার অংশ যেহেতু শুনছেন, ফুলের গন্ধ যেহেতু নিছেন, একটু কাটার বাড়িও খায়া যান। আমার ভাই, আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আমি নবী সুপারিশ করব। ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার ওই উম্মতের জন্য সুপারিশ করব, আমার যে উম্মত দুনিয়াতে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করে নাই। আমি শুধুমাত্র ওই উম্মতের জন্য সুপারিশ করব, কিন্তু আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে মরে যায়, ওই উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব না। আমার ভাই লক্ষ্য করেন, রাসূল সুপারিশ করবেন, আপনি যত বড় গুনাহগারী হন, রাসূল হাদিসের মধ্যে বললেন, শাফাআতি লিআহদিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার আমি তাদের জন্য সুপারিশ করব। তবে কেউ যদি শিরিক করে, ওই মুশরিকের জন্য সুপারিশ করব না। বর্তমান বাংলাদেশে মাজারে গিয়া সেজদা দেয়, মাজারে গিয়া মানত করে, মাজারের মরা পীরের কাছে গিয়া সন্তান চায়া শিরিক করে, এমন মানুষ আছে না নাই? আমি গত সপ্তাহে গিয়েছিলাম, বাংলাদেশের একটা জেলা আছে, নাম শরীয়তপুর। কি নাম? এটা এমন আজব দেশ, যে নাম এখানে চলে এর উল্টা কাজ বেশি হয়। নাম রাখছে বেদানা, অথচ দানা দিয়া ভরা। ঢাকায় একটা জায়গা আছে নাম শান্তিবাগ, ঢাকা শহরের ম্যাক্সিমাম চোর বাটপার হাইজাকার শান্তিবাগের বাসিন্দা। নাম রাখছে শরীয়তপুর, বেশরীয়তি কাজের কারখানা। আমি দুইটা মাজারে গেলাম, একটা মাজারে যাওয়ার পরে আমাকে একটা গেট দেখালো, গেট এত আলিশান বিশাল একটা গেট। আমাকে বলল, হুজুর শুধু এই মাজারের এই গেটটা করতে খরচ হয়েছে 7 কোটি টাকা। সুবহানাল্লাহ কইছে। বেড়ায় ভাবছে মক্কা শরীফের গেট। আরে, অথচ ওই 7 কোটি টাকার গেটের সামনে কত মানুষ না খেয়ে ভিক্ষা করছে, অসুস্থ আছে, ওষুধ কেনার পয়সা পাচ্ছে না, এমন গরিব আছে না নাই? আহারে হারামখোরের বাচ্চা, 7 কোটি টাকার গেট বানাইছস মানুষের টাকা দিয়া, আর কত মানুষ না খেয়ে রাস্তায় পড়ে আছে। আরেক জায়গায় গেলাম, বাংলাদেশে খুব ফেমাস দরবার, সুরেশ্বর নাম। যাওয়ার পরে দেখলাম চারিদিক দিয়ে মাজার, মাজারের খাদেম আমরা দেখে দৌড়ায় আসছে, কি দিবেন? আমি বললাম, কি দিমু? সে ভাবছে যে যারাই আসে কিছু না কিছু দিয়ে যায়, টাকা দেয়, পয়সা দেয়, গরু দেয়, ছাগল দেয়। আমি কইছি, কি দিমু এটা বলা যাব না, বললে আপনি আমারে থাকতে দিবেন না। সেখানে আমি দেখলাম যারা হজ ওমরা করতে গিয়েছেন অথবা না যান, অন্তত এতটুকু জানা থাকার কথা, সেখানে একটা কালো পাথর আছে, ওই কালো পাথরের নাম হাজরে আসওয়াদ। নাম শুনছেন তো? ওখানে চুমু দিলে গুনাহ মাফ হয়, গুনাহ দূর হয়ে যায়। হাজরে আসওয়াদ কাবার সাথে রাখা। ওই জায়গায় গিয়ে দেখি কালো কালো এরকম 3টা পাথর। এক মহিলা এসে ওই 3 পাথরের মধ্যে তেল মালিশ করলো, তেল মালিশ করে সে পাথরে চুমা টুমা দিয়ে সেজদা দিয়ে চলে গেল। আবার দেখলাম আরেকজন এসে ঘি মালিশ করতেছে। কিছুক্ষণ পরে আরেকজন এসে দেখলাম দুধ দিতেছে।
আমি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছিলাম, যে সার্কাস তো দেখতে ভালোই লাগে, বিনা পয়সায় সিনেমা দেখতেছি। আমি কি ব্যাপার, পরে কাছে গিয়ে দেখলাম পাথরের এখানে, আমার ফোনে ছবি তোলা আছে, লেখা আছে যে এই পাথরটা আমাদের অমুক পীর সাহেব কামরুক কামাক্কা থেকে নিয়ে আসছিল পকেটে করে, আনার সময় পাথরটা ছিল ছোট, আজকে আপনাদের মনের আশা পূরণ করতে করতে আর আপনাদের গুনাহ টানতে টানতে এই পাথর হয়ে গেছে বিশাল বড়। আর এই পাথরটা যত দিন যাবে তত বড়ই হইতে থাকবে। আমি বললাম এই 17 বছরের গুনাহের পরেও এটা তো দরকার ছিল বাংলাদেশের চেয়ে বেশি বড় হয়ে যাওয়া, এখনো সাইজ এমন আছে। অবাক হয়ে গেলাম। এই যে দেখেন, একজন তেল দিতেছে পাথরে, একজন দুধ দেয়, একজন ঘি দেয়, দাঁড়ায় আসি, আরেক রাম ছাগল আইসা দেখি ডাইরেক্ট চাটান দিতেছে, চাটতেছে পাথর। দুর্গন্ধ হয়ে গেছে জায়গাটা, কারণ একই জায়গায় আপনি তেল দিছেন, ঘি দিছেন, দুধ দিছেন, মাছি আসতেছে, পিঁপড়া আসতেছে, আরেক পাগল এসে চাটতেছে। মানুষ অবাক করা বিষয়, চাটার দল আসলো কোত্থেকে? আহা, পাশে লেখা দান বাক্স, যে আপনার মনের যত আরজি আশা এই পাথরের কাছে বলেন আর এখানে দান করেন, সব পূরণ হয়ে যাবে। কত মানুষ সেজদা দিচ্ছে, অথচ মনের আশা পূরণ করার মালিককে। আমার ভাই, আপনাদের এলাকার কোন এক ভাই বিয়ে করেছে, 10 বছর সন্তানাদি হয় না, 10 বছর পর্যন্ত আল্লাহর কাছেই যায়, কিন্তু হঠাৎ করে শয়তানে কামড়াইছে, এখন আর আল্লাহর কাছে চায় না। 10 বছর পরে এখন মাজারের কাছে মানত কইরা বসে আছে, এমন আছে না নাই? আহারে ভাই, সন্তান দেওয়ার মালিককে, মাজারওয়ালা না আল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আকাশ এবং জমিনের রাজত্ব কার? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আবার কাউরে কিছুই দেয় না কে? তাইলে দোষটা কার? ওই আল্লাহ। দোষ আল্লাহ। ও রাত বেশি হওয়াতে তাল হারায় ফেলতেছে, ঘুমের ঠেলায় যেদিকে ধাক্কায় ওদিকেই যায়। এখন আরেক ধাক্কা দিলে তুমি বিপদ সীমা পার করে দিবেন, বিপদ সীমা পার করব না। আমার ভাই লক্ষ্য করেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আর ওই সন্তান আপনি যদি কোনো পীরের কাছে চান, কোনো মাজারের মরা পীরের কাছে চান, তাহলে বোঝা গেল ওই পীরকে আপনি আল্লাহর সমকক্ষ বানায় ফেলেছেন। আল্লাহর সমকক্ষ কাউকে বানানোটা শিরিক। কি? আর শিরিক যে করে, নবী বলেছেন আমি তার জন্য শাফাত করব না। এবার আপনি বলবেন, হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার পোলামাইয়ার অভাব নাই, আমার মাজারে যাওয়া লাগে না, আমার এমনি হয়। কিন্তু আমার ভাই, আপনি হয়তো শিরিক করেন আরেক জায়গায়, কারণ বাংলাদেশের মানুষ সবাই এক ঘাটের পানি খায়া ইমান হারায় না, এক একজন এক এক ঘাটের পানি খায়া ইমান হারায়। আপনি হয়তো শিরিক করেন না, মাজারে যান না, আপনি হয়তো আরেক জায়গায় গিয়া শিরিক করেন। এমন একটা রাজনৈতিক দল আপনি করেন, আপনার দলের নেতা ফেনীতে এসে ভাষণ দিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের সামনে, আপনিও সেখানে উপস্থিত ছিলেন। আপনার নেতা বলল, ভাইরা আমার, সামনে নির্বাচন, জনগণের জন্য কাজ করা লাগবে, আমাদেরকে সংঘবদ্ধ থাকা লাগবে, আমাদেরকে কোনো প্রকার খারাপ কাজে জড়ানো যাবে না, জনগণকে আমাদের সাথে রাখা লাগবে। জনগণ যদি আমাদেরকে চায় তাহলে আমরাই সরকার গঠন করব, কারণ জনগণই হবে সকল ক্ষমতার উৎস। আপনি নেতার কথা শুই না হাততালি দিলেন, সুন্দর বক্তৃতা দিছে, একের কথা বলছে। তবে আমার ভাই, আপনার নেতা সব কথা বলেছে ঠিক, জনগণের জন্য কাজ করা লাগবে, আপত্তি নাই। জনগণ সাথে থাকলে আপনারা সরকার গঠন করবেন, তাতেও আপত্তি নাই। তবে আপনার নেতা যখন বলেছে সকল ক্ষমতার উৎস জনগণ, এখানে আপত্তি আছে না নাই? কারণ আপনার নেতা কিন্তু ক্ষমতার মালিক জনগণে বানায় দিছে, অথচ কোরআন তো ভিন্ন কথা বলে। কোরআন বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিককে। আবার আল্লাহর কাতের মধ্যে বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। তাইলে কোরআন একাধিক আয়াতে বললেন সকল ক্ষমতার মালিক আল্লাহ। ও মুসলমান, জবাব দাও, ক্ষমতার মালিক কে? তাইলে তোমার নেতা যদি বলে ক্ষমতার মালিক জনগণ, তোমার নেতা জনগণের ক্ষমতাটাই না আল্লাহর ক্ষমতার সাথে লাগায় দিছে।
তোমার নেতা মাজারে যায় নাই কিন্তু শিরিক করে বসে আছে, আর ওই নেতার পেছনে হাততালি দিয়া তোমার ঈমানটাও তো শেষ। শিরিক যে করে তার যেমন ঈমান শেষ, যে শিরিক করাকে পছন্দ করে সাপোর্ট করে তারও কিন্তু ঈমান শেষ। আমার ভাইরা, এই জন্য আজ সর্বশেষ কথা হচ্ছে, নবীর শাফাত যদি আমরা পেতে চাই, শিরিক করা যাবে না, মুশরিকদের গোলামি করা যাবে না। এই পৃথিবীতে মুসলমান জাতির জন্য সবচেয়ে বড় দুশমন হচ্ছে দুইটি জাত। কোরআনে আল্লাহ বলছেন, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে মুসলমানদের দুশমন দুইটা জাতি। জোরে বলেন, কয়টা জাতি? জোরে, ডরায়েন না, গুলি করবে না, জোরে বলেন। এক হচ্ছে ইহুদিরা, কারা? আর এক হচ্ছে মুশরিকেরা, কারা? ইসরায়েল, ফিলিস্তিনের পাশে ইসরায়েল, এই জন্য ফিলিস্তিন সহকারে তার পাশের কোনো দেশ যেমন নিরাপদ না, এই মুশরিকের সাথে আমরা সহকারে তার পাশের কোনো দেশও নিরাপদ না। আপনি দেখবেন ইসরায়েলের সাথে তার পাশের দেশদের ভালো সম্পর্ক থাকে না, আবার ইন্ডিয়ার সাথেও তার বর্ডারের কারোই ভালো সম্পর্ক থাকে না। সে সব সময় ছোট ছোট দেশগুলোর উপরে তার আধিপত্য কায়েম রাখতে চায়। আমাদের বর্ডারে আইসা দাদাগিরি দেখায়, বেটার দাদাগিরি দেখাইলে চায়নার বর্ডারে গিয়ে দেখা, ঠিক না? তোর গুলি করার মন চাইলে চায়নার বর্ডারে গিয়ে গুলি কর। আমার দেশের গরিব কৃষক, সে যদি কোনোদিন গরু ছুটে ওইদিকে যায়, গরু আনতে পারবে না, কোনো কাজেও যেতে পারবে না, পারবে তো না, নিজ দেশের সীমানার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, এরপরেও গুলি করে মেরে ফেলে, এমন জালিমও আছে না নাই? বর্ডারকে মাঝে মাঝে আমাদের কাছে নিউজ আসে, আপনাদের সীমান্ত হয়তো আপনারা দেখে রাখেন, কিন্তু বাংলাদেশের অনেক জায়গার সীমান্তে মাঝে মাঝে এমন নাজেহাল পরিস্থিতি তৈরি হয়, সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশের জমির ভেতরে 2 হাত ঢুকায়া এরপরে আবার কাঁটাতারের বেড়া বসায় দেয়। আস্তে আস্তে করে বাংলাদেশটাকে গিলে ফেলার চেষ্টা করে, অথচ বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, এমনকি সংস্কৃতি পর্যন্ত দিল্লি থেকে কন্ট্রোল হয়। কখন কারে মারা লাগবে, কারে ধরা লাগবে, সব ফয়সালা দিল্লি থেকে হয়। কে ক্ষমতায় যাবে, কে নামবে, ফয়সালা দিল্লি থেকে হয়। কিন্তু বিশ্বাস করো মুসলমান, আগামীর বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি আর চলবে না। ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আমরা পরিষ্কার মেসেজ পেয়ে গিয়েছি। ওসমান হাদি আমাদেরকে ভাবতে শিখিয়েছে নতুন ভাবে। ওসমান হাদি আমাদেরকে মেসেজ দিয়েছে, প্রয়োজনে জীবন দাও, ঈমান দিও না, কল্লা দাও, আল্লাহ দিও না, নিজের দেশের 1 ইঞ্চি মাটিকে আগামীতে ভারতের হাতে আমরা তুলে দেব না। ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না। ভারতের অনুসারী যারা হবে তাদেরকেও বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় নেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে যে আলোচনা হয়েছে এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।